হরে কৃষ্ণ। বন্ধুরা সকলে আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি তেহাই। তেহাইটা হলো খিথা গুরু গুরু ধেই, খিথা গুরু গুরু ধেই। এটাকে অনেক রকম বাজানো যায়, তার মধ্যে আমি 2 রকম করে বাজানো স্টেপ দেখাই দিব, ঠিক আছে? তাহলে চলো, এবং এটা কোথাও বাজাবে সেটাও দেখাই দিব। তাহলে প্রথমে বাজাচ্ছি। প্রথমে হবে খিথা গুরু গুরু ধেই, খিথা গুরু গুরু ধেই, ঠিক আছে? এটাকে 3 বার বাজাতে হয়, মানে যদি এটা বাজান তাহলে খিতা গুরু গুরু ধেই, খিতা গুরু গুরু ধেই, খিতা গুরু গুরু ধেই, 3 বার বাজালে মিলবে। আরেকটা আছে খিতা গুরু গুরু, খিতা গুরু গুরু ধেই, খিতা গুরু গুরু, খিতা গুরু গুরু ধেই, এরকম বাজালেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি 2টা স্টেপ দেখাচ্ছি এবং কীভাবে বাজিয়েছি সেটা দেখেন। খিতা, খি শুধু এদিকে হবে, খি চাপা, খি, তারপর হবে তা, এক আঙুল দিয়ে তা তা তা, তাহলে খিতা, খিতা গুরু গুরু। গুরু গুরুর মধ্যে এদিকে প্রথমে গ রসুকার গু, এটা দিয়ে এদিকে এক আঙ্গুল হবে, আর এদিকে চাপা না, এদিকে হবে উপরে। তারপর রু, রুর মধ্যে এদিকে আর কোনো বারে হবে না, এদিকে রু 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 রু, এদিকে তাহলে তাহলে খিতা গুরু গুরু ধেই, খিতা গুরু গুরু। গুরু গুরু 2 বার বাজাতে হবে, তাহলে গুরু গুরু 2 বার বাজার হয়ে যাচ্ছে। তাহলে খিতা গুরু গুরু, গুরু গুরু, গুরু গুরু, ঠিক আছে? তাহলে প্রথম হবে কি, তারপর হবে তা, তারপর হবে গুরু গুরু, 2 বার গুরু 1, গুরু 2, তাহলে গুরু গুরু। তাড়াতাড়ি করে যখন বাজাবেন সেটাকে সুন্দর দেখাবে, আর যদি গুরু গুরু তখন সুন্দর দেখাবে না, ঠিক আছে? তাহলে গুরু গুরু, গুরু গুরু প্র্যাকটিস করবেন, গুরু গুরু গুরু, প্র্যাকটিস করে ফেলবেন প্রথমে, ঠিক আছে? তাহলে খিতা গুরু, তারপর হবে ধেই। ধেইয়ের মধ্যে এদিকে উপরে বারে হবে আর এদিকে এক আঙ্গুল দিয়ে বারে একসাথে ধেই, তাহলে খিতা গুরু গুরু ধেই, খিতা গুরু গুরু ধেই। আশা করি সকলে এটা বুঝতে পেরেছ। তারপরটা বাজাবে শুধু দেখো, এই খিতা সেম থাকবে, গুরু গুরু এতটুকু থাকবে। এটাকে 2 বার বাজাতে হবে, খিতা গুরু গুরু, খিতা গুরু গুরু, ওকে? 2 বার বাজানোর পর একটা হবে ধা, ধা, তাহলে খিতা গুরু গুরু, খিতা গুরু গুরু ধে, খিতা গুরু গুরু, খিতা গুরু গুরু ধে, এরকম করে 2 বার বাজাতে হবে, ঠিক আছে? তাহলে এটা তেহাইটা হয়ে যাবে। এটা যে কোনো কীর্তনে বাজাতে পারেন, তারপর ভজনেও বাজাতে পারেন, তবে ভজনটা কীর্তনের স্টেপের তালে হতে হবে। যেমন এই যে তাসপেই তালের মধ্যে যদি তেহা ইউজ করতে হয় তখন এটা ইউজ করতে পারেন, খিতা গুরু গুরু ধে, খিতা গুরু গুরু ধে, খিতা গুরু গুরু ধে। হ্যাঁ, মনে করেন আপনি এটা বাজাতে কষ্ট হয়, এটা আপনি তখনই পারবেন যখন আপনি তেরে কেটা ধা, তেরে কেটা ধা, ধা ধা তেরে কেটা ধা, ধা ধা তেরে কেটা ধা, এগুলো কীর্তনে যদি বাজাতে পারেন তাহলে আপনি এই খিতা গুরু গুরু ধে এগুলো বাজাতে পারবেন, নাহলে আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ এইটা তেরে কেটা ধা, তেরে কেটা ধা এগুলো হচ্ছে প্রাথমিক লেভেলের, একটু মধ্যম লেভেলে গিয়ে খিতা গুরু গুরু ধে এগুলো, ঠিক আছে? তাহলে আপনারা যদি প্রথমে তেরে কেটা ধা এই তেহাটা দিয়ে যদি মেলাতে না পারেন তাহলে আপনারা এটা প্রথমে শিখবেন, তারপর এই তালটা সেভ করে রাখবেন, ঠিক আছে? আর যারা পারেন তাদের জন্য এটা সুন্দর। তাহলে সবচেয়ে বেশি সুন্দর হবে খিতা গুরু গুরু, খিতা গুরু গুরু ধে এই তালটা, ওকে? সকলে আশা করি বুঝতে পেরেছ। আজকে সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।